জান্নাত, তার বেহেশত এবং তার পরকালের পরিণামের বিষয়ে নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নাই। বরং যখন মানুষ মৃত্যুবরণ করবে, যখন মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, তারপরেই একজন মানুষের চূড়ান্ত গন্তব্য নির্ধারিত হবে যে ওই মানুষটার পরিণাম দোজখ হবে না বেহেশত হবে, জাহান্নাম হবে না জান্নাত হবে। এই চূড়ান্ত গন্তব্য নির্ধারণ হবে কখন? যখন মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, যখন একজন মানুষ মৃত্যুবরণ করবে। কাজেই এটা একটা পরিষ্কার কথা যে তাহলে এই হাদিস আমাদেরকে এ কথাই বোঝাতে চাচ্ছে যে তুমি চলতে থাকবা কতদিন? যতদিন তোমার দেহে প্রাণ আছে, যতদিন তোমার ধমনীতে রক্তের প্রবাহ আছে, যতদিন তোমার হৃদয়ে স্পন্দন আছে, যতদিন এ দেহে প্রাণ থাকবে, মুমিন ততদিন পর্যন্ত খোদার জান্নাতের দিকে পথ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা হলো একজন মুমিনের ব্যক্তিগত তার টার্গেট। একজন মুমিনের ব্যক্তিগত তার লক্ষ্য হলো ততদিন আমি নীরব হব না, ততদিন আমি থমকে দাঁড়াবো না, ততদিন আমার পথ চলা থামবে না, যতদিন আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমার এই প্রাণ আল্লাহর হাতে সুপর্দ করতে না পারবো, আমার এই জীবন যতদিন আমি আল্লাহর কাছে তার আমানত বুঝিয়ে দিতে না পারবো, ততদিন আল্লাহর দ্বীনের পথে পথ চলা কোনো মুমিন স্তব্ধ করে দিতে পারে না, কোনো মুমিন থমকে দাঁড়াতে পারে না। এটা হলো মুমিনের ব্যক্তিগত টার্গেট। আর মুমিন সমাজের একটা সমষ্টিগত একটা টার্গেট আছে, একটা সমষ্টিগত টার্গেট। সমষ্টিগত সম্মিলিত টার্গেটটা কি? সম্মিলিত টার্গেট হলো লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজ ওয়া ইম্মা বিযুল্লি জালিল। আল্লাহর পয়গম্বর বলেছেন মুনতাহাহুল জান্নাহ, যতদিন আল্লাহর জান্নাত কনফার্ম না হচ্ছে ততদিন আমাদের পথ চলায় ক্লান্তি আসতে পারে না, আমাদের পথ চলা থেমে যেতে পারে না। আর আমাদের সম্মিলিত উম্মার টার্গেট হলো পৃথিবীর 1 ইঞ্চি মাটি যতদিন অবশিষ্ট থাকবে, যেখানে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত না হবে, যতদিন এই ভূখণ্ডে গোটাই পৃথিবীতে 1 ইঞ্চি জমিন এমন থাকবে যেখানে আল্লাহ প্রদত্ত বিধান বাস্তবায়িত হবে না, আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে না, খেলাফত বাস্তবায়িত হবে না, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলছে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা উম্মতের প্রতি। এটা উম্মতের শুধুমাত্র উম্মতের প্রতি আল্লাহর নবীর মৌখিক নির্দেশনা, শুধু সেটাই নয়, বরং এটাই আমরা যদি আমাদের নবীর পবিত্র সিরাতকে যদি আমরা অধ্যয়ন করি, আল্লাহর নবীর নবুয়তের 23 সালা জিন্দেগির যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে আমাদের সামনে সিরাতুন নবীর যেই চিত্র ভেসে উঠবে, নবীর জীবনের পাতাগুলো যেগুলো আমাদের সামনে উদ্ভাসিত হয়ে উঠবে, আমরা সেখান থেকেও এরই বাস্তব দৃষ্টান্ত আমরা খুঁজে পাবো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন চলার পথে কোন স্তরে গিয়ে থেমে যাননি, বরং প্রতিটি স্তর অতিক্রম করার পরে সামনের টার্গেটকে সামনে রেখে নবীজি দুর্বার গতিতে সামনের দিকে অগ্রসর হয়ে গিয়েছেন। আমরা যদি আল্লাহর পয়গম্বরের নবুয়তের জীবনটাকে একটু এক নজর এর উপরে একটা সাধারণ দৃষ্টি বলাই, আমরা দেখব যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরার গুহায় ওহীর আলো পেলেন, ওহী নাজিল হলো, তাওহীদের পয়গাম তিনি লাভ করলেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, হে নবী, আপনি আল্লাহর এই একত্ববাদের পয়গাম দুনিয়ার মানুষের কাছে আপনি প্রচার করুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার সাথে সাথে তিনি একত্ববাদ তাওহীদের প্রচার শুরু করলেন। তিনি মক্কায় গোটা মক্কাবাসীকে একত্রিত করলেন, তাদেরকে বললেন,
ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে আমার জাতি, হে মক্কার অধিবাসী, হে আমার কুরাইশের ভাই বোনেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এক আল্লাহর একত্ববাদের সামনে মাথা নত করো। সফলতা এবং কামিয়াবির একমাত্র পথ, এছাড়া মুক্তি এবং সফলতার ভিন্ন কোনো পথ নাই। নবীজি দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সাথে সাথে মক্কার সব মানুষ আনন্দেই দাওয়াত গ্রহণ করেছিল। ব্যাপারটা এমন ছিল না, খুব সহজ এবং মসৃণ কোনো পথ ছিল না। আল্লাহর নবী দাওয়াত দেওয়ার সাথে সাথে অপর প্রান্ত থেকে আবু লাহাব দাঁড়িয়ে গেল, বলল তাব্বাল্লাকা সাইরাল ইয়াওমা লিহাযা জামাআতানা। বলল মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি আমাদেরকে এমন এক আহ্বান জানাচ্ছ, আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্যের ধর্ম আমাদেরকে ত্যাগ করতে হবে, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবীর সামনে প্রতিবন্ধকতার পাহাড় তৈরি করে দেয়া হলো। আমার নবী নিজের চারিদিকে, নিজের গোত্রে, নিজের বংশে, নিজের পাড়ায়, নিজের মহল্লায়, নিজের গোত্রে, নিজের শহরে প্রতিটি স্তরে স্তরে বাধার সম্মুখীন হলেন। কিন্তু ইতিহাস বলে বাধা যত বড়ই বাধা আসুক না কেন, দুর্ভেদ্য প্রাচীর তারা তৈরি করুক না কেন, কোন বাধার প্রাচীর আমার নবীর সামনে চলার পথকে থমকে দিতে পারে নাই। কি না করেছে মক্কার মাটিতে নবীজির বিরুদ্ধে, যত ধরনের ষড়যন্ত্র হতে পারে, যত ধরনের জুলুম, অন্যায়, অবিচারের স্টিম রোলার তারা পরিচালনা করেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বাধার পাহাড় ডিঙ্গিয়ে নবীজি তাওহীদ একত্ববাদের দাওয়াতের মিশন নিয়ে সামনে অগ্রসর হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার নবী রাতের অন্ধকারে দাওয়াত দিয়েছেন, দিনের আলোয় দাওয়াত দিয়েছেন। দাওয়াতের মাধ্যমে যারা কালেমা পড়তো সঙ্গে সঙ্গে তাদের জন্য উন্নতির ব্যবস্থা করেছেন। হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দারে আরকাম মাদ্রাসা কায়েম করলেন, শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। যারা কালেমা পড়ে দিনের আলোতে রাতের অন্ধকারে তাদেরকে নিয়ে আল্লাহর নবী দ্বীনের তালিমের ব্যবস্থা করলেন। মক্কার এই দুরাচারদের দৃষ্টি এড়িয়ে অতি সংগোপনে হলেও আমার নবী দ্বীনের তালিম চালিয়ে গিয়েছেন। একদিকে দাওয়াত চলেছে, আরেকদিকে তালিম চলেছে। একদিকে মানুষের কাছে আহ্বান পৌঁছানো হয়েছে, আরেকদিকে যারা আহ্বান গ্রহণ করেছে তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা গ্রহণ করেছেন। পথ চলেছেন, থমকে যান নাই, পথ চলেছেন। নবীজি কোনদিন বাধা দেশে হচ্ছে পড়ল, যাত্রা হয়ে গেল বহু নবী প্রেমিকদের। এই দেহ জমিনে লুটিয়ে পড়ল, শাপলা চত্বর রঞ্জিত হলো, ঢাকার রাজপথ রঞ্জিত হলো। আমার ভাইদের লাশ মুখ তুবড়ে আল্লাহর জমিনে পড়ে থাকলো। আর তাদের এই রক্ত ঝরানোর পর এক লেডি ফেরাউন জাতীয় সংসদে দাঁড়িয়ে শাহাদাতের রক্তের সঙ্গে নির্মম উপহাস করে বলল, শাপলা চত্বরে কেউ মারা যায় নাই, সব বুকে রং মেখে শুয়েছিল। এর চেয়ে বড় নির্মম পরিহাস আর কি হতে পারে? জীবন্ত লাশ পড়ে আছে। 13 মে 2013 সাল বিকাল থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত হেফাজতে ইসলামের মঞ্চের সামনে 4-4টি লাশ পড়েছিল। হাজার হাজার মানুষ দেখেছে, সারা দুনিয়ার মানুষ এইটা বিভিন্ন তার সচিত্র প্রতিবেদন দেখেছে। সেই লাশগুলো লক্ষ মানুষ দেখেছে। অথচ এর পরেও আমরা এমন এক শাসকের সময় অতিক্রম করে এসেছি, এই রকম জলজান্ত দিবালোকের মতো দিন দুপুরের সূর্যকে অস্বীকার করার মতো শাপলা চত্বরে হত্যাকাণ্ডকে সে অস্বীকার করেছিল। মুহতারাম হাজিরিন, এগুলো নতুন কোনো ইতিহাস নয়। হত্যা করে মুসলমানদেরকে শহীদ করে আবার সেই শাহাদাতের রক্ত নিয়ে উপহাস করা, এটা পৃথিবীর ইতিহাসের নির্মমতম বর্বরতা। ইতিহাসের নির্মমতম বর্বরতার সম্মুখীন হয়েছিলেন আল্লাহর নবী তায়েফের রণাঙ্গনে, তায়েফের ময়দানে। আমরা সেই নির্মম বর্বরতার সম্মুখীন হয়েছিলাম 2013 সালের শাপলা চত্বরে।
থমকে যান না আল্লাহর নবী। তায়েফ থেকে ফিরে এলেন, একজন মানুষও কালেমা পড়ে নাই। মক্কার মানুষ থেকে হতাশ হলেন, তায়েফে গেলেন একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে। সে আশাও পূরণ হলো না, সে স্বপ্ন বাস্তবায়িত হলো না। এরপরে নবীজি কি করলেন? হতাশ হয়ে হাত পা ছেড়ে দিলেন। বলেন, হতাশ হয়ে হাত পা ছেড়ে দিলেন? তিনি কি সিদ্ধান্ত নিলেন যে আর কাজ হবে না, কাজে এর চেষ্টা করে লাভ নাই, এমন সিদ্ধান্ত নিয়েছিলেন? আমার নবীজি বললেন যে না, মক্কায় হয় নাই, তায়েফে গিয়েছি, তায়েফে হয় নাই, নতুন কোন জনপদ আমার আল্লাহ ইসলামের জন্য প্রস্তুত করে দিবেন ইনশাআল্লাহ। বেঈমানের কুরাইশরা তারা হুদায়বিয়াতে সন্ধি করে নিজেদেরকে বিজয়ী ভাবতে পারে। সারা দুনিয়ার মানুষ মনে করতে পারে হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে মুসলমানরা অবনত হয়ে গিয়েছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আমি আল্লাহ আপনাকে, আল্লাহকে, আল্লাহর নবী ইসলামকে, নবীজিকে আল্লাহ পাক ঐতিহাসিক বিজয় দান করেছিলেন। যার প্রেক্ষিতে আপার লোকদেরকে বলি, যাও গিয়া, দরকার নাই তোমাদের, এই জমিন কোরআনের জন্য মুক্ত স্বাধীন করা হয়েছে। যাদের কাছে আপারকে খালাম্মার মতো মনে হয় তোমরা যেতে পারো। মনে রেখো, আমি তোমাদেরকে বলে যাই, 24-এ যে বিপ্লব হয়েছে, আজ জুলাই সনদ প্রণীত হয়েছে। আমাদের অনেকের মধ্যে বিভ্রান্তি আছে, জুলাই সনদে ইসলামের কি হবে। আমি বেশি কিছু জানি না, তবে দুটো কথা আপনাদেরকে বলি। জুলাই সনদের মধ্যে 1947 সালে দেশ বিভক্তিকে জুলাই সনদের মধ্যে গৌরবের সাথে উল্লেখ করা হয়েছে। কাজেই জুলাই সনদ মানে 47-এর সনদ। জুলাই সনদে 2013 সালের শাপলা চত্বরের নবী প্রেমিকদের আত্মদান এবং শাহাদাতের গল্প বলা হয়েছে। সুতরাং জুলাই সনদ মানে শাপলা চত্বরের নবী প্রেমিকদের সনদ। এই জুলাই সনদ আগামীর বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো দিল্লিকে উৎখাত করার আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি রাজনীতির কথা বলবো না, তবে বলবো আসন্ন জাতীয় নির্বাচনের সময় গণভোট হবে। সেই গণভোটে যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা 47-এর দেশ বিভক্তির ভিত্তিতে আগামীর বাংলাদেশকে 2013 সালের শাপলা চত্বরের চেতনার ভিত্তিতে গড়ে তুলতে চায়, তারা গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিবে। যারা না বাক্সের পক্ষে ক্যাম্পেইন করবে, তাদের পরিণাম তারা বুঝতে হবে, তারা হলো ফ্যাসিবাদের দোষর। আমার কথা শেষ। আল্লাহর পয়গম্বরের সিরাতের আলোকে আমি আপনাদেরকে আখেরি কথা জিজ্ঞাসা করতে চাই। আমার নবী জীবনের শেষ মুহূর্তে থেমে যান নাই। আমরা কি জুলাই বিপ্লবের পর এখানেই থমকে দাঁড়াবো? এখানেই থমকে দাঁড়াবো? আমি বলি, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। আমরা এবার বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ পাক কবুল করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।